তাদের ভূমিকাটা কী? বাংলাদেশে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, শ্যামনগর উপজেলা, ঈশ্বরপুর ইউনিয়ন, যশোরেশ্বরী কালী মন্দিরে, যে মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজ হাতে স্বর্ণ মুকুট পরিয়েছিলেন, সোনার মুকুট পরিয়েছিলেন মায়ের মাথায়, ওই মা হচ্ছে আমাদের 51 খণ্ডের 1 খণ্ড। সেই মায়ের যে সোনার মুকুট চুরি হয়ে গেল দিন দুপুরে। এবং দুর্ভাগ্যের বিষয় হলো ওই মন্দিরের যারা দাবিদার, যারা মালিক, সেই জয়ন্ত চট্টোপাধ্যায় বলছে ওটা নাকি নরেন্দ্র মোদীজি, সারা বিশ্ব জানে নরেন্দ্র মোদীজি ওটা সোনার মুকুট পরিয়েছিলেন। কিন্তু ওই জয়ন্ত চট্টোপাধ্যায়, ওই মন্দিরের দালাল, যে সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, সে বলছে ওটা রূপোর হার দিয়েছিল, মানে রূপোর উপরে জল করা, সোনার জল করা একটা হার দিয়ে মুকুট পরিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর তো এটা এত বড় একটা স্টেটমেন্ট, এত বড় একটা অপরাধ করেছে ওইখানকার যে মন্দিরের যে কর্তৃপক্ষ, যে মালিক বলে দাবি করে সেই ভদ্রলোক, অথচ ভারতীয় দূতাবাস থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না। তাহলে এখানে কারা জড়িয়ে? এবং বাংলাদেশ সরকার, ভারত সরকার এই ব্যাপারে এখনো পর্যন্ত আসামিদের কোনো ধরতে পারলো না। কেন ধরতে পারলো না? দেখুন, এটা তো ওরা এখন মরিয়া, রাষ্ট্রশক্তি এখন মরিয়া। আর ইসকন একটা আধ্যাত্মিক সংগঠন, সারা বিশ্বের আধ্যাত্মিক সংগঠন, সারা পৃথিবীতে ইসলামিক কান্ট্রিগুলোতে যেভাবে ইসকন সবাই একটা ছাতার তলায় সারা বিশ্বের মানুষকে আনছে, ঠিক আছে? তো ইসকনের যে তাদের যে সাত্ত্বিক যে জোর, আধ্যাত্মিক যে একটা শক্তি, সেই শক্তি জাগ্রত হয়েছে চিন্ময় প্রভুর মাধ্যমে। সেই চিন্ময় প্রভুর মাধ্যমে একটা আধ্যাত্মিক শক্তি, একটা বিরাট বিশাল জনজাগরণ হয়েছে। এই জনজাগরণ একটা রাষ্ট্রশক্তির কাছে একটা ভয়ঙ্কর বার্তা যাচ্ছে, যে ঘটনাগুলো বিগত বছরে ঘটে চলেছিল, যে বর্বর নির্যাতন হিন্দুদের উপরে, সেইটা আর হচ্ছে না বা বন্ধ হয়েছে। তো যার জন্য রাষ্ট্রশক্তি বা মৌলবাদী শক্তি বা পাকিস্তানপন্থী যে শক্তিগুলো, তারা মরিয়া হয়ে উঠেছে যে এই শক্তিকে প্রতিহত করতে হবে, এই শুভ জাগ্রত শক্তিকে প্রতিহত করতে হবে। না হলে বাংলাদেশে তারা যেটা তাদের যে ইচ্ছে সেটা পূরণ হবে না। তো আমি আশা করব ডক্টর ইউনূস সরকার কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, এটা তার কাছ থেকে আমরা অন্তত এটা আশা করি না, কারণ উনি একজন শিক্ষিত মার্জিত মানুষ। ওনার এখানে বুঝতে হবে যে মৌলবাদীদের হাতে থাকলে, সরকার থাকলে সারা বিশ্ব কিন্তু এই আগুন জ্বলবে। তো আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব যে চিন্ময় প্রভু একটা ইসকনের তিনি আধ্যাত্মিক গুরু, তিনি হিন্দুদের একটা শ্রদ্ধার জায়গা। তো সেই শ্রদ্ধার জায়গাটাকে এইভাবে অপমান করে বা তার উপরে নির্যাতন করে কোটি কোটি সনাতনীদের ভাবাবেগে আঘাত দেওয়া, এটা ঠিক হচ্ছে না। আমার মনে হয় এটা অবিলম্বে ওরা মুক্তি দেওয়া উচিত এবং বাকি যারা আন্দোলন করছে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার দেওয়া উচিত। এবং আমি মনে করব যে এই বিষয়ে ভারত আর পাকিস্তান, ভারত আর বাংলাদেশ, তারা অভিন্ন হৃদয় বন্ধু। তো এই বিষয়ে ভারতেরও বিরাট ভূমিকা। ভারত সরকারের এখানে একটা বিরাট বড় পরীক্ষা। আগামী দিনে ভারত যদি এই সুযোগ যদি কাজে না লাগায়, তাহলে জানতে হবে বাংলাদেশে আর কোনো হিন্দু থাকবে না। প্রত্যেকটা হিন্দুর মনে ভয়, আতঙ্ক, এই ভয় আতঙ্ক দূর করতে হবে। সেটা পারবে একমাত্র ভারত সরকার এবং বাংলাদেশ সরকার। না হলে কিছু দুষ্কৃতের জন্য, কিছু মৌলবাদের জন্য এই আগুন জ্বলতেই থাকবে। আচ্ছা, বাংলাদেশ তো আপনার একটা ভালোবাসার জায়গা, কিন্তু সেখানে আজকে এইরকম পরিস্থিতি, কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, ওখানে আমরা জানি যে ইউনিট সরকার বদল হয়েছে, এখন আবার সেই সেম জিনিসটা চালু হচ্ছে। আপনার ভালোবাসার জায়গা থেকে, আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনার কি মনে হয়েছে এর পরের পরিস্থিতি কি হতে পারে? পরের পরিস্থিতি
বাংলাদেশ, আমি মনে করি বাঙালি একটা নিজস্ব সংস্কৃতি আছে, সেই বাঙালি সংস্কৃতিকে কেউ কোনো অশুভ শক্তি নষ্ট করতে পারবে না। কারণ বাংলাদেশে আমি যতটুকু জানি বা ঘুরেছি, আমার পূর্বপুরুষ ওই দেশে আছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা শান্তি চায়, তারা শুভবুদ্ধি সম্পন্ন, কিন্তু মৌলবাদী শক্তিটা তারা এতটা সক্রিয় হয়ে গেছে যে সেই মৌলবাদী শক্তিকে প্রতিহত করতে পারছে না বর্তমান এই ডক্টর ইউনূস সরকার মনে করছে যে এই মৌলবাদী শক্তিকে মদত দিলে মনে হয় তার ক্ষমতা তিনি বজায় রাখতে পারবেন, ক্ষমতা ধরে রাখতে পারবেন। কিন্তু এটা আমার মনে হয় উনি ভুল করছেন, কারণ মৌলবাদী শক্তি দিয়ে আসলে তার আগামী দিনে বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হবে। ক্যামেরায় স্মৃতির সাথে আমি স্বপ্না।